হ্যালো বন্ধুরা, আমি উর্মিলা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন নয়, এটা পুরনোই ব্লগ। তো তখন এডিটিং করা হয়নি আর কি। তো এখন দেখো এডিটিং করছি এই পিঠের, মানে আগেই তো ভিডিওতে একটা শর্টে দিয়েছিলাম, তোমরা দেখেছো যারা। তো তারপর দেখো ব্লগটা মানে অনেক দিন হয়ে গেল আর কি, এডিটিং করতে সময়টা লেগে গেল, আসলে সময় হয়ে উঠছে না। তো যাই হোক, তো দেখো নারকেল কুড়ে নিলাম পিঠে বানানোর জন্য, আর দুধ ফুটিয়ে রেখেছিলাম, 1.5 কিলো প্রায় দুধ ছিল। আর তো তারপর আরও গুড় টুড় ওগুলো সব দেখো রেডি করে নিচ্ছি। আর পাশে এটা হচ্ছে আটাটা মাখার জন্য, মানে চাল গুঁড়িটা মাখার জন্য ওতে জল নিয়েছিলাম বাটিতে করে, গরম জলে তো মাখতে হবে। আর এই দেখো এটা 1 কিলো প্রায় চাল ছিল, মানে চালের গুঁড়ি ছিল আর কি, সেদ্ধ চালের গুঁড়ি। আর ওটা আমি একটা রিল করছিলাম, সেই জন্য হাতটা ওইভাবে করেছিলাম। আর বন্ধুরা দেখো এখানে একটা আমার মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে মানে গুড়টা আমি ভাঙতে ভুলে গেছিলাম। তো তোমরা কিন্তু যারা ভেঙে নেবে আর কি, যারা করবে, তো ভেঙে নিলে ভালো আর কি, গলে যেতে সময় লাগবে না। আমারটা অনেকটা সময় লেগেছিলো, সেই জন্য আমি জল দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেলে তোমরা। আর তারপর দেখো কোড়া নারকেলটাও দিয়ে দিলাম, ভালো করে ওটা মিশিয়ে নেবো ওটার সঙ্গে, মানে পুরটা তৈরি করে নেবো। তোমরা যারা জানো অবশ্যই, তো এটা কোনো নতুন নয়, আমি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো খেজুরের গুড় দিয়ে দিলাম, বেশ টেস্টটা বেশ ভালো লাগে ওই গুড়টা দিলে, তো সেটা দিলাম। আর তার উপরে একটু হালকা করে এলাচের গুঁড়ো, মানে বেটে রেখেছিলাম গোটা এলাচটা, সেটা একটু দিয়ে দিলাম। তো খোলাগুলো ভালো করে বাটা যায়নি আর কি। তো এই দেখো পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো তারপর বন্ধুরা দেখো কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম নারকেলের গুঁড়ো, এলাচের গুঁড়ো আর 2-3টে তেজপাতা। তো আমার এই ফ্লেভারটা বেশ ভালো লাগে, তোমাদের যারা যেভাবে বানাও সেইভাবেই করবে, আমার তো এই ফ্লেভারটা বেশ ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। তো তারপর দেখো আমাদের পুর সব ঠান্ডা হয়ে গেছিলো, আমরা পিঠে করতে বসে গেছিলাম। দেখো তোমাদের দাদাভাই খুব সুন্দর পিঠেগুলো গড়েছে, আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলেই গড়েছি, খুব ভালো করে দুজন মিলে বসে বসে আমরা গড়লাম, বেশ ভালো লাগছিলো। আর তাড়াতাড়ি কিন্তু হয়েও গেছিলো, বেশি সময়টা লাগেনি। সেদিন আর ভিডিওটা এডিটিং করতে পারিনি, প্রায় কদিন পরে আমার মেয়ে তো অপেক্ষা করছে কখন হবে। আর দেখো মানে ঠান্ডাটাও খুব একটা ছিল না। তো তারপরে দেখো অনেকটাই পিঠে হয়ে এলো, দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর মানে ভালোবেসে কাজটা করছে আর কি। তো যাই হোক, তারপর দেখো আমাদের পিঠেটা কিন্তু তৈরি। তারপর চলো এবারে দুধটা মানে গরমে বসিয়ে দিলাম, তখন ঠান্ডা করে রেখেছিলাম, মানে ঠান্ডা হয়ে গেছিলো আর কি, ঠান্ডা করে রাখিনি। তো তারপর দেখো এবার পিঠেটা দিয়ে দিচ্ছি, পিঠেগুলো সব একে একে ওতে দিয়ে দেবো, চলো। আর তারপর আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আমাদের কিন্তু পৌষ মাসে সেইভাবে পিঠেটা খাওয়া হয়নি, সেই কারণেই আমরা মাঘ মাসে পিঠেটা খেলাম। সেইভাবে খাওয়া হয়নি বলতে, যা অল্প স্বল্প করেছিলাম, কাজের চক্করে হয়ে ওঠেনি, মানে করতে পারিনি। আর যেইটুকুনি অল্প স্বল্প করেছিলাম সেইটুকুনি মানে সবাইকে দিয়ে ফিরে শেষ হয়ে গেছিলো, অল্প আমরা একটুখানি খাওয়া হয়েছিল। তো আমাদের দাদাভাই বললো, মানে মন ভরেনি আর কি, তো সেই জন্যেই। তারপর দেখো এরকম দোকানে মেয়েকে 4টে গুঁড়ো দুধ আনতে বলেছিলাম, মানে ওপরে দেওয়ার জন্য, তাহলে আরেকটু বেশ ভালো লাগবে, ঘনত্বটা বাড়বে আর কি, আর কিছু না। তো পিঠেটা হয়ে এলো, তারপর দেখো পিঠেটা হয়ে গেছে, তখন সব কিছু আমার দেওয়া হয়ে গেছিলো, গুড় টুড় সব কিছু। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তোমরা গুড়টা মিশিয়ে নেবে। আর গুড়টা কখন দিতে হবে অবশ্যই তোমরা জানো, নইলে কিন্তু দুধটা কেটে যাবে। যেইভাবে আমি সেমুইয়ের পায়েসটা করেছিলাম, যারা দেখেছো, তো সেটাই কিন্তু তোমরা সেইভাবে গুড়টা এতে অ্যাড করবে আর কি, আর কিছু না। তো তারপর দেখো আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, আর এত সুন্দর হয়েছিল বন্ধুরা। তো এটা কিন্তু অনেকটা কমে গেছিলো, কারণ অনেকজনকে এটা শেয়ার করেছিলাম, মানে দেওয়া হয়েছিল, তো সেই জন্যেই। আর অতটা নেই, প্রায় অনেকটা 1 হাঁড়ির কাছাকাছি হয়েছিল অনেকজনকে। আমার কিন্তু একটা দেখো বন্ধুরা, একটা আমার বদ অভ্যেস বলবে না ভালো অভ্যেস বলবে, তোমরাই সেটা বলবে। আমি কোনো কিছু মানে রান্না করলে আমি একা একা খেতে পারি না, এটা আমার বদ অভ্যেস না ভালো অভ্যেস, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু কেমন একটা লাগে, একা একা আমি ঠিক খেতে পারি না, ওই জন্য সবার সঙ্গে শেয়ার করে জিনিসটা খাই, বেশ ভালো লাগে, অল্প খেলেও মনটা ভরে ওঠে আর কি, আর কিছু বলবো না। তো অনেকজনকেই দেয়া হয়েছিল, তো অতটা যখন মানে ছিল হাঁড়িতে, তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে সবাইকে দেওয়া হয়েছিল। তো তারপর দেখো তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, মেয়েকেও দিয়ে দিয়েছিলাম, মেয়ে ওইদিকে আড়ালে খাচ্ছিল, আর আমিও নিয়ে নিলাম। আর তোমার দাদাভাই বলছিল কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সত্যি কিন্তু খুবই সুন্দর হয়েছিল, নিজে করেছি বলে যে নাম করছি সেটা নয়, সত্যি খুবই সুন্দর হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, আমার তো বেশ ভালো লাগে এই টেস্টটা। তোমাদের চিনি দিয়ে খাও, অনেকে চিনি দিয়েও খায়, তো তোমাদের কোনটা দিয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। তো এই দেখো এইটুকুনি বেঁচেছে, তো চলো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলকে ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।